হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হার্ডওয়্যার ইনসাইডের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, আজকে আমরা যে মাদারবোর্ডটি নিয়ে কাজ করব এবং যে প্রবলেমটা নিয়ে কাজ করব, এটি কমন একটা প্রবলেম। এটা মানে বেশ জটিল একটা প্রবলেম, তবে এটার সমাধানটা কিন্তু খুব বেশি জটিল না। আজকে যে মাদারবোর্ডটা নিয়ে কাজ করব, এটির মডেল হচ্ছে 360 GB B360M D2V সিরিজের একটি মাদারবোর্ড। এটায় যে প্রবলেমটা কাস্টমার আমাকে ক্লেম করেছে যে ভাই, এটা কিছুক্ষণ পরে এটা হ্যাং হয়ে যায় বা হ্যাং হয়ে গিয়ে রিস্টার্ট নেয়। তো এর সমাধানটা কিভাবে আসলে দেওয়া যায় সেটা নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা হবে। এটা তো যেহেতু এটা রানিং আছে, চলে এই মাদারবোর্ডটা, এটা কিন্তু রানিং বোর্ড। আপনারা যদি দেখাই, এটা কিন্তু চলে, ডিসপ্লে আসে। হ্যাঁ, এটা ফুল রানিং দেখতে পাচ্ছেন, কমপ্লিটলি রানিং। কিন্তু এটায় 10 মিনিট, 5 মিনিট বা আধা ঘন্টা পরে কিন্তু এটাই মূলত রিস্টার্ট নেয়। কোনো কোনো সময় 2-4 মিনিটের মধ্যেও রিস্টার্ট নেয়। তো ডিসপ্লে আসে না। এই যে দেখেন, এখন কিন্তু ডিসপ্লে আসছে, এটা ডিসপ্লে এসে কিন্তু বন্ধ হয়ে গেছে। দেখেন, ডিসপ্লে আসছে, ডিসপ্লে কিন্তু এখন আছে। যদি আমরা ভিজিএটা লাগাই, দেখা যাবে। প্রয়োজনে আবার একটু রিস্টার্ট দিতে হবে, তাহলে বোঝা যাবে ডিসপ্লে আসলো কিনা। হ্যাঁ, ডিসপ্লে চলে আসছে। যদি আমি একটু দেখাই আপনাদের, আমার মনিটরটা অন হলে দেখতে পারবেন। ডিসপ্লে চলে আসছে। তো হয় কি, এটাই আসলে যেটা প্রবলেম, যেটা ইস্যু, সেটা হচ্ছে কিছুক্ষণ পরে এটা বন্ধ হয়ে যায়। 10 মিনিট চলে, 5 মিনিট চলে, 2 মিনিট চলে। হ্যাঁ, এটা এটা বিভিন্ন মডেলের মাদারবোর্ডে এই ইস্যুগুলো হতে পারে। তো কোথা থেকে হয়, বেশ কয়েকটা কেন্দ্রিক হতে পারে। অন্যতম হচ্ছে এটা চিপসেট থেকে হতে পারে। তারপরে হতে পারে এটা যদি মাদারবোর্ডে কোথাও কোনো ফাঙ্গাস থাকে, কোনো জং থাকে, হ্যাঁ, কোনো ড্যামেজ থাকে, সেক্ষেত্রে এটা হতে পারে। এবং যদি সেটাও না থাকে, সেক্ষেত্রে হতে পারে এটার ভিআরএম থেকে হতে পারে। ভিআরএম কন্ট্রোলার থেকে কিন্তু এই সমস্যাগুলো সাধারণত হয়। তো আজকে আমরা যে কাজটা করব, এই মাদারবোর্ডটার অবশ্যই এটার আমরা এই ভিআরএমটা চেঞ্জ করে দিব এবং আশা করি এটার সমস্যাটা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমি মোবাইলটা সেট করে নিচ্ছি। তো আপনাদের কাজের ক্ষেত্রে যদি এমন কোনো মাদারবোর্ড হয় যেটায় আসলে সিমটমটা অবশ্য বুঝতেও হবে আপনাদের। এটা কিন্তু আমি ভিআরএম কন্ট্রোলারটা, এই কোরাইসিটা কেন চেঞ্জ করছি, প্রথম চান্সেই আপনার প্রশ্ন থাকতে পারে। এটা আমি বেশ কিছুক্ষণ এটা চালাই অবজার্ভ করছি, উইন্ডোজ সহকারে এটা চালাই অবজার্ভ করা হয়েছে। সর্বশেষ যখন আমি সেখানে বুঝতে পারছি যে এটা আসলে ভিআরএম থেকে, কন্ট্রোলার থেকে হচ্ছে। এবং সাথে আমি আমার এই কার্ডটা লাগাই রাখছিলাম, অর্থাৎ ঠিক যখন যখন বন্ধ হয়ে যায়, তখন কিন্তু এটার ভিআরএমের যে ভোল্টেজ, সেটা কিন্তু আউট হয়ে যায়। তারপরে কিন্তু মাদারবোর্ড বন্ধ হয় এবং পুনরায় আবার কিন্তু রিস্টার্ট নেয়। তা আমরা এটার সেই সিদ্ধান্ত সেখান থেকেই নেওয়া যে এটার অবশ্যই ভিআরএমটা খারাপ হয়ে গেছে।
যার কারণে কিন্তু এই রিস্টার্টগুলো, এই ইস্যুগুলো হচ্ছে। ভিআরএমের খারাপ হওয়ার অনেকগুলো সিমটম আছে। এমন হয় যে কোনোটায় ডিসপ্লে আসতে যায়, ঠিক ওই সময় বন্ধ হয়ে যাচ্ছে, এরকম অনেক কিছু। এটাও ঠিক আস্তে আস্তে এরকম হয়ে যাবে। একটা সময় এমন হবে যে ডিসপ্লে আসছে, আসার সময় এটা কিন্তু লক করে বন্ধ হয়ে যায়, এমন হবে। তো এটা যে আইসি ব্যবহার করা হয়েছে, আইসিটার মডেল হচ্ছে, আইসির নাম্বার হলো 95866। এটা কিন্তু এই 360 অর্থাৎ 9 এবং 10 জেনারেশন মাদারবোর্ডেও কিন্তু এই আইসিগুলোই ব্যবহার করা হয়। এটা 10 এবং 8 জেনারেশন, 9 জেনারেশনে এই মাদারবোর্ডগুলো ব্যবহার হয়, অর্থাৎ 510 মাদারবোর্ডেও এই আইসি ব্যবহার করা হয় গিগাবাইটের। আইসিটার দাম খুব বেশি না। আইসি যদি কারো লাগে, কত দাম, কারো প্রয়োজন হলে অবশ্যই আমাকে, আমার ডিসক্রিপশানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আমার সাথে যোগাযোগ করে আপনারা পারচেস করতে পারবেন। কত দাম সেটা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে শুনে নিতে পারবেন। যেহেতু এটা আমরা অবজার্ভ করছি, এটা অন্ততপক্ষে বেশ কিছুক্ষণ চালিয়ে রেখে কিন্তু আমরা এটা অবজার্ভ করে এই সিদ্ধান্তে আসছি যে এটার এই আইসি নষ্ট বা আইসিটা ডিস্টার্ব আছে, যার কারণে কিন্তু এই সমস্যাটা হচ্ছে। এই কারণে আমরা সরাসরি আইসি পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছি। আশা করি এটা চেঞ্জ করলে 100% এটা সমস্যার সমাধান হয়ে যাবে। অবশ্যই এটা অবজারভেশন করারও বিষয় আছে, আপনারা সেটা আগে বুঝে নেবেন। রিস্টার্ট নেওয়া বা বন্ধ হয়ে যাওয়ার কিছু সিমটম রয়েছে, যেগুলো আগে আপনাদের বুঝতে হবে, তারপরে আইসি চেঞ্জ করার সিদ্ধান্তে যেতে হবে। রিস্টার্ট নিলেও আপনি আইসি চেঞ্জ করে দিলেন, বিষয়টা এমন করলে হবে না। এটা অবজারভেশন করতে হবে, কেন হলো সেটা ধরতে হবে। আমি যে ধরলাম সেটার যদি ভিডিও দেখাতে চেতাম তাহলে অনেক বড় ভিডিও হইতো, অনেক সময় লাগতো। এটা প্রায় 1-1.5 ঘন্টা চালাই রাখছি, কিন্তু তার মধ্যে বেশ কিছুক্ষণ এটা বন্ধ হয়েছে কয়েকবার, সেটিও আমার অবজার্ভ করতে হয়েছে। তো অত ভিডিও, অত লং টাইম তো আসলে আপলোড করা সম্ভব না, বা অত টাইম নিয়ে ক্যামেরা ধরে রাখাও সম্ভব না। তো আমি যেটা জাস্ট দেখাচ্ছি যে, এবং আপনাদের সামনে বললাম, ইস্যুটা হচ্ছে রিস্টার্ট কতক্ষণ পরে, 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট পরে রিস্টার্ট নেয়। ডিসপ্লে কিন্তু প্রতিবারই আসে, কিন্তু রিস্টার্ট নেয়। তো এটা আপনাদের বুঝে নিতে হবে যে ঠিক কখন হচ্ছে, কতক্ষণ পরে হচ্ছে, রিস্টার্টের ধরন কী, হ্যাঁ, এটা বুঝতে হবে। আমরা এর সাথে সাথে আরও একটা কাজ করে দেব, সেটাও দেখাবো আমি। ওকে, বাইরে লোকে কাম কি সারা।
কিছু ফাইটে যায়, তাই হলো নাকি? তো এটা একটু ক্লিন করে নিতে হবে যথাসম্ভব। অবশ্যই কাজের কোয়ালিটিটা মেনটেন করতে হবে। পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। কাজ শেষে অবশ্য চেক করে নিতে হবে যে এটা খুব সেন্সিটিভ একটা পয়েন্ট। এটার উপর ডিপেন্ড করবে কিন্তু প্রসেসরটা ভালো মন্দ থাকার। অবশ্যই এটা যদি কোনো ইস্যু থাকে, শর্ট থাকে প্রসেসর লাগানোর সাথে সাথে কিন্তু প্রসেসর নষ্ট হয়ে যাবে। এই জন্য অবশ্যই এটা সেন্সিটিভ এটা। আচ্ছা, এবার আমরা এই যে প্রসেসরটা এটা খুলে আমরা কিন্তু এটা আগে খালি মাদারবোর্ডে পাওয়ার দিয়ে দেখব। খালি মাদারবোর্ডে পাওয়ার দিয়ে আগে দেখব যে এটা মাদারবোর্ড বিআরএম সেকশন অর্থাৎ কোর সেকশনটা চালু আছে কিনা। বিসমিল্লাহ, চালু আছে। আমরা এবার টেস্টের জন্য একটা প্রসেসর লাগাবো এখানে, যেটাই কেবলমাত্র আমার কাছে রয়েছে এগুলোতে কেবলমাত্র কিন্তু কি আসবে, প্রসেসরের রিডিং আসবে, কিন্তু ডিসপ্লে আসে না। এতে করে রিস্ক থাকে না। এটা কিন্তু রিডিং চলে আসছে, তার মানে আমার এটা আইসিটা লাগানো ঠিকঠাক আছে। বিপো আসবে যদি আমি আপনাদের একটু শোনাই। রিডিংটা দেখেন, বিপো আসছে, মানে আইসি লাগানো ঠিক আছে। এবার কিন্তু আমি নির্ভয়ে কিন্তু আমি এই যে এই ভদ্রলোকের এটার সাথে যে প্রসেসরটা ছিল, এবার আমি কিন্তু সেটা লাগাতে পারি নিশ্চিতভাবে। এটা কোনো সমস্যা নেই। এটার র্যাম কোথায়? জি, আচ্ছা, এবার আমরা দুইটা র্যাম ছিল, একটা র্যাম এখানে লাগাবো। ডিসপ্লে আসলেই আমরা এটা ছেড়ে দিতে পারবো। এটার সমস্যা অবশ্যই সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখেন এটা রিডিং চলে আসছে। দুঃখিত, রিডিংটা আবার চলে গেল। রেজিস্টার দিয়ে দেখে আসে কিনা। হ্যাঁ, আসছে। ক্যামেরায় মনে হয় দেখা যাচ্ছে না, দেখতে পাচ্ছেন ডিসপ্লে কিন্তু চলে আসছে। এটা বায়োস ব্যাটারিটা চার্জ নাই, যার কারণে এরকম 2-3 বার রিস্টার্ট নিচ্ছে। কিন্তু এটা বায়োসের ব্যাটারিতে যদি সিমোস ব্যাটারিটা চার্জ থাকলে এই রিস্টার্টটা নিত না। এখন কিন্তু ডিসপ্লে চলে আসবে। ডিসপ্লে চলে আসছে অলমোস্ট। এটা কমপ্লিট, আমি আপনাদের এটা দেখাবো। কমপ্লিটলি এটা ডিসপ্লে চলে আসছে। এটা কিন্তু এখন আর বন্ধ হবে না। তো এবার আমি 2টা র্যাম লাগাই এবং ফ্যানটাও সেট করে নিব। 2টা র্যাম লাগানোর পরে ফ্যানটা কোথায়? সামান্য একটু পেস্ট দিয়ে আমি এটা পার্মানেন্টলি ফ্যানটা সেট করে নিচ্ছি।
মেসেজটা কমপ্লিট। বায়োস ব্যাটারিটা চার্জ নেই, এটা কিন্তু চার্জ নেই, যার কারণে কিন্তু দুই তিনবার রিস্টার্ট নিচ্ছে। আমি একটা চার্জওয়ালা একটা ব্যাটারি একটু লাগিয়ে দিচ্ছি এটা, তাহলে আর প্রথম চান্সে ডিসপ্লে চলে আসবে। কিবোর্ড দাও। আচ্ছা আমি অন করতে লাগি, কিবোর্ড নিয়ে আসুক। বিসমিল্লাহ। আমি ক্যামেরাটা নামিয়ে দেখাচ্ছি। তো এবার আমরা একটু পাওয়ারটা দিয়ে দেখব, অর্থাৎ নিচে নামিয়ে একটু চালাই দেখব। দেখেন আমি যে বলছি যে ব্যাটারি না লাগালে হয় কি, ওই 2-3বার রিস্টার্ট নেবে, এরপরে কিন্তু ব্যাটারি দিয়ে যখন বায়োসটা সেভ করে ফেলবেন তখন কিন্তু এই সমস্যাটা থাকবে না। দেখেন ডিসপ্লে কিন্তু চলে আসছে, এক চান্সে চলে আসছে, এবং আমি নিশ্চিত ইনশাল্লাহ এটা কিন্তু যে রিস্টার্টের যে ইস্যুটা ছিল সেটা আর হবে না, এটা বন্ধ হয়ে গেছে, পার্মানেন্টভাবে এটা সমাধান হয়ে গেছে। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন। হার্ডওয়্যার রিসেটের পাশে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই যদি আপনি মনে করেন যে আমার ভিডিওতে আপনার উপকার হয়েছে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন এবং আপনার মন্তব্য কমেন্টস বক্সে লিখবেন। আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশনে, আপনাদের যদি কোনো কিছু জানার থাকে ডিসক্রিপশনে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন। যারা দূর থেকে মাদারবোর্ড সার্ভিসিংয়ের জন্য পাঠাতে চান তারা চাইলে আমার সাথে যোগাযোগ করে পাঠাতে পারেন। তো ভালো থাকবেন, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।